নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি শিম আর আলু দিয়ে ঝাল ঝাল একটা তরকারি করে দেখাবো, যেটা ভাত বা রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন। খেতে অসাধারণ লাগে, একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। বাজারে তো এখন শিম তো অনেকই রয়েছে। কীভাবে এই রেসিপিটা করছি সেটা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। শিম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আলুগুলো এরকম লম্বা করে করে কেটে নিয়েছি, আর শিমগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছি। শিমের এই যে মুখের দিকে যে অংশটা থাকে একটা সুতোর মতো, সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি দুধারেই। আর শিমগুলো এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। যেখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। অনেকেই আছে যারা ভেজ খান, তারা কিন্তু পেঁয়াজ রসুন মাছ মাংস কিচ্ছু খায় না। আবার অনেকে পছন্দ করেন পেঁয়াজ রসুন খায় কিন্তু মাছ মাংস খেতে চায় না। আমি এখানে অল্প করে পেঁয়াজ কুচি দিচ্ছি। আর শিমের এই রেসিপিটার জন্য আমি কী কী গুঁড়ো মশলা নিয়েছি বলে দিই। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা নিয়েছি, আর নিয়েছি হলুদ গুঁড়ো। আমি আদা রসুন কিচ্ছু ব্যবহার করছি না। এখানে শুধু গুঁড়ো মশলা নিয়েছি, গুঁড়ো মশলাগুলোই ব্যবহার করব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে অল্প দিচ্ছি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা সাদা তেলেও করতে পারেন। সাদা তেলের থেকে এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি কেটে রাখা শিমগুলো প্রথমে ভেজে নিচ্ছি। এক এক করে শিমগুলো সব দিয়ে দিচ্ছি। শিমগুলো হালকা করে ভেজে নিয়েছি আমি, 2-3 মিনিট সময় নিয়ে শিমগুলো একটু ভেজে নিতে হবে। খুব বেশি ভেজে শিমটা গলিয়ে নিলে হবে না, এইরকম রাখতে হবে। শিমগুলো ভাজা হয়ে গেছে, আমি শিমগুলো তুলে নিচ্ছি। দেখুন খুব বেশি একদম ভাজা করিনি, গাগুলো সবুজ সবুজ আছে, এই অবস্থাতেই তুলে নিতে হবে। শিম ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ে অল্প তেল আছে, এর মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দিচ্ছি কালো জিরে, আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে আলুটা হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি লাল লাল করে ভাজবো না। এরপর আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো যোগ করে দিচ্ছি। গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সব। গুঁড়ো মশলাটা আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। গুঁড়ো মশলাটা ভাজা হয়ে গেছে, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছি, অল্প দিচ্ছি জল। টমেটোটা অনেকটা গলে গেছে, পেঁয়াজটাও নরম হয়ে গেছে। ভেজে রাখা শিমটা দিয়ে দিচ্ছি। শিমটা দিয়েও মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় হালকা আঁচে মশলাটা কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো দিচ্ছি নুন। আমি এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর অল্প দিয়েছি লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম একটু লঙ্কা দেবেন, কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। একটু জল দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে শিম আলু সব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার অল্প দিচ্ছি জল।
পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে শিম আলু মাঝারি আছে ভালো করে সেদ্ধ করে নেব। শিম সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, শিম ভাজার সময়ই অর্ধেক সিদ্ধ হয়েই গেছে। মাঝারি আছে আলু আর শিম ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকাটা এবার খুলে আলু সেদ্ধ হয়ে গেছে। অল্প দিচ্ছি একটু চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শিমগুলো সব গোটা গোটা আছে, শিমগুলো সব একবারে ভেঙে গলে যায়নি। শিম আলুর তরকারিটা হয়েই এসছে। আমি নামানোর আগে অল্প একটু ধনেপাতা কুচি সরিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তরকারিটা এরকম মাখা মাখায় রাখবো আমি, খুব বেশি আর শুকনো করবো না। তরকারিটা আমি এবার নামিয়ে নিচ্ছি। শিম দিয়ে আলুর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইভাবে বানিয়ে গরম গরম ভাত বা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। শিম আলুর রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।